মনে কইরা তুমি কিছু কিনা না তো দূরের কথা, তুমি তো ভালো করে আমার দিকে চাইয়াও দেখো। রং চা খাইবা না দুধ চা? আপনার যেটা পছন্দ করে। চা কে খাইবো? কেন আমি? তাইলে রং না দুধ কে ঠিক করবো? ঠিক আছে রং চা দেন ভাবি। কেন দুধে কি সমস্যা? ওরে শালা, আমার আগেই সন্দেহ হয়েছে তুই জঙ্গলে বসে থাকা দিকে। তুমি মশার কয়েল জ্বালায় তুমি নানির কান্দা কানতেছো, তুমি জঙ্গলে আছে। হ্যাঁ তুই কোনটা আকাম করতেছিস? এই শালাই বিশ্বাস করেন বস, কাইলে আমি আফরিনা ভাবির মাল মিলাই নাই, তোফা ভাই মিলাইছে। তোফা ভাই মিলানোর পর তুই মালটা দেখতে আস নাই কেন? আপনি এই কথা আমারে কইতাছে? হ্যাঁ, যেই মাল একবার মিলাই এই মালের ভিতরে যদি আমি নেপালে হাত দেই তাহলে ফানক সাহেবের মতো ফুফু 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 করে। কেন সে ফুফু ফুফু করে কেন? তার কথা হইলো যে সে কোনো ভুল করতে পারে না, সুতরাং তার মালে কোনো চেক হইব না। ইয়ার কইতাম বস, তোফা ভাই দিন দিন যা করে আর যতক্ষণ আপনি তার চোখের সামনে থাকেন ততক্ষণ সে ঠিকঠাক ভাবে কাজটা করে, আর আপনি গেলে গা তার ভিতরে একটা বস বস একটা বাবাইয়া পড়ে। তুই এই কথা আমার এতদিন কস নাই কেন? হ্যাঁ এই এতদিন কই না জানি এই কি করছ রে শালা? এখন করছ কি? আর তুই চেয়ারে বসেছিস না? আমার চেয়ারে তোর বিয়া তো চেয়ারে সব সময় বসা লাগে না? বন্ধু কি কাম করছ রে? এটা পর। এটা কি? সমস্যা কি তোর? পর, সমস্যা তো নেই। যা আমার উপর দিয়ে পর, আমি একটু তোরে দেখি পর তো। বুঝলাম না তোর কথা। এই জিনিসের সাইজ আর আমার সাইজ কি একাই পুরোভাবে হয়? এটা আমি কিছু জানি পারবো। তার মানে হইতেছে সাইজ মতো না হইলে কেউ এটা ব্যবহার করতে পারবো না, তাই তো? না। তাহলে তুই যখন কাস্টমারে একটা মাল ডেলিভারি দিবি তার সাইজ মতো যদি না দেস তাহলে কি সে এটা ব্যবহার করতে পারবো? আচ্ছা কি হয়েছে সে কথাটা তো কবি। কালকে আফরিনা ভাবির মালটা কেডা মিলাইছে? কেন নেপাল মিলাইছে? এই তো ভাই মিছা কথা কইবেন না। ফাটানি করে আমি দিলাম। এই তুই আমার লগে কথা কর। কালকে তোর আমি বারবার করে রিকোয়েস্ট করে গেছি যে আফরিনা ভাবির মালটা তুই নিজের হাতে মিলাইস কষ্ট কইরা, এটা তোর কয়ে গেছে। তারপরও নেপালে এটা কেমনে মিলাইলো? আমি আগেই জানতাম এরকম একটা ঝামেলা হবেই। সুন্দর করে মালটা দেওয়ার পরেও সে আবার এই উল্টা পাল্টা করে মনে হয় একামটা করছে। আর আন হইছেটা কি? বটনটা কোন পর্যায়ে আছে? আফরিনা ভাবির মালটা এইবারও সাইজ মতন হয় নাই। এর লেগে আফরিনা ভাবি কালকে আমরা কত কথা শুনেছে তুই জানোস? তোকে দুইটারে নিয়ে না আমি আর পারতাছি না। আচ্ছা ঠিক আছে বোধন, কি করা, ছোট মানুষ একটা ভুল করেই ফেলাইছে যখন। এই নেপাল কখনো ভুল করতে পারে না। তো ঠাটানি মনে এখন দোলাই গেল। ওরে বাবা তোরা কি একটু চুপ করবি? তুই এখন আফরিনা ভাবির বাসায় যাবি, যে আফরিনা ভাবির মালটা সাইজ মতন বুঝাই দিয়ে আসবি। আফরিনা ভাবি কিন্তু অনেক রাগ করে আছে, তারে বুঝাই শোনায় তারপরে আসবি। বুঝতে পারছস? এটা কি তুই করতে পারবি? কিসের জন্য পারবো না? এটা কোনো ঘটনা নাকি? তুই আমার মালটা দে, দেখ আফরিনা ভাবির রাগটা কিভাবে পানি করি তার বুঝপাটটা দিয়ে এই জিনিসটা দিয়ে আসতেছি। দে ঠিক আছে, এর ভিতরে অরিজিনাল সাইজ আছে, সাইজ মতন মিলাই নিবি মালটা। তার সাইজ ঠিক মতন ভাবি রাখ। হ্যাঁ ঠিক আছে। আরে ভাবি যে কি কিছু লাগবে নাকি? সিরা দাও তো বলছি। চিরা? এই সকাল সকাল আপনার চিরা লাগবে কেন? আর বললো না, তোমাকর ভাই কালকা রাইতে মদাপুর থেকে রসগোল্লা আনছে, অনইরেই সিরা দিয়া খাইবো। বাহ, হারুন ভাই দেখে অনেক ভালো হয়ে গেছে। আপনার লেগা রসগোল্লা নিয়ে আসছে। বাহ বাবা। কিরে তোফা, তুই খারাপ আছিস কেন? যা যাস। আলে ভাবি মিষ্টিটা খুব টেস্ট ছিল না? টেস্ট কেমন আছিল আমি কেমনে কমবো? যেই বাটপার মানুষ কইতে না কইতে আনছে আমি এখনো খাই নাই। খান চিড়ে দিয়ে রসগোল্লা খুব ভালো লাগে। অরুণ ভাই বেশি করে দেন। এই তুই যা, এই নেপাল গোডাউন থেকে 1 কেজি দিলে হইব? না না ভাই এত লাগবে। আচ্ছা তাহলে হাফ কেজি চিরা ভাবিরে বুঝে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ভাবি আর কি চা খাইবেন? এই সুমনরে কই ভাবি লেগে একটা চা দিতে। না ভাই এখন চাটা আচ্ছা দেখ তাহলে তুই তাড়াতাড়ি মালটা বুঝে দে। ভাবি কোন এই মাঝে মাঝে একটু আসবেন, কারণ আপনারা যদি আসেন তাহলে তো আমাকে ভালো লাগে, বুঝলেন না? আপনার এই মাসের হিসাবটা তো সব বুঝাই দিচ্ছে আপনারা, তাই না? Helicopter Masood, Helicopter Masood, Helicopter Masood, Helicopter Masood. কিরে বন্ধু, কি করতেছস? ভালো আছস? এই শালাই, আমি চা রইছিস কেন?
মনে হচ্ছে ভূত দেখতেছস, আমার চেনস নাই? কে আপনি ভাই? চাচা আমি তো আপনাকে চিনলাম না। ওই হালা ওই, তুই আমার চাচা করতেছিস কেন? তুই আমার চেনস নাই? হালা এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছিস। না না চাচা, আপনার কথা ভুল হচ্ছে। আমার চোখ ঠিক আছে, একদম ঠিক আছে, বরং আগের থেকে এখন আরো বাড়ছে। আসলেই আমি আপনারা চিনতে পারতেছি না। আপনার কণ্ঠটা শুনে মনে হচ্ছে চিনি চিনি, কিন্তু চিনতে পারতেছি না। হালা তুই তো একটুও বদলাইস নাই, তুই আগের মতোই আছিস কিন্তু বদমাস। আমার চেনস নাই তুই? হেই, আপনি কিন্তু বারবার কিন্তু আমার হালা হালা করতেছেন, আমি কিছু কইতেছি না। এরপরে আর একবার করলে কিন্তু আমার রক্ত গরম হয়ে যাবে। আমি কইতেছি আপনারা চিনতে, আমি আপনার বারবার কইতেছি, আপনার কিন্তু ভুল হইতেছে। আপনারা চিনছি। আপনি ওই সদরঘাটে মাল উঠানামা করতেন, সে মকবুল আছে না? কি চাচা চিনছি না? কেমন আছেন? তুই তো দেখছিস বয়স বাড়ার সাথে সাথে আরো বুড়িয়ে ঘাড়া হইতেছে। বদমাস কোথাকার। আমি তোর বন্ধু কাজল। কি বন্ধু? আপনি বন্ধু? তুই? হ্যাঁ। এই অবস্থা আসলে হয়েছে কি বন্ধু, মানে তোর কণ্ঠ শুনে মনে হচ্ছিল যে তুই কাজল, কিন্তু তোর ছাদ দেখে মনে হচ্ছিল যে এটা কাজল না। আমি কি করুম, আমি তোর চিনতেই পারতেছিলাম না। এই অবস্থা হলো কি করে তোর? কোন অবস্থার কথা বলছিস বন্ধু? আরে বুঝতেছিস না তোর মাথার অবস্থা? হ্যাঁ, তোর ছাদের লোক নেই, বাম্পারে ভিড়। তুই গেলি কুয়েতে ঝাঁকড়া চুললে, আসলে তিস্তা নদী হয়ে হয়েছে আর কি। কিন্তু হারুন, তুই যত খারাপের কথা কইতেছিস মাথার অবস্থা কিন্তু অত খারাপ না, বুঝছো? তুই যত ভালোর কথা কইতেছিস তোর মাথা কিন্তু অত ভালো না, কারণ তুই প্রতিদিন দেখিস, এই জন্যই তোর কাছে এমন মনে হইতেছে। আসলে যে অনেকদিন পর দেখতেছে তোর চেনার কায়দায় নাই, মনে হচ্ছে তুই বুড়ো খাটাস হয়ে গেছিস। একটা তিস্তা নদী আমার সামনে দাঁড়ায় আছে। কি ঝাঁকড়া চুল ছিল রে বন্ধু তোর, কিন্তু এই অবস্থা হলো কি করে তোর? কত আমি একটা কথা কিছুতেই বুঝতেছি না হারুন, এতদিন পর আমি দেশে ফিরলাম, তোর সাথে আমার দেখা হইলো, কোথায় আমি কিরকম আছি, যে দেশে ছিলাম দুবাই, সেই দেশ দেখতে কেমন, এই বিভিন্ন রকম জিনিস জিজ্ঞেস করবি। তা না, তুই আমার মাথার পিছনে কেন লাগে আছিস এটাই তো বুঝতেছি না। তুই কেমন ছিলি, ওই দেশের অবস্থা কি, ওই দেশের মানুষজন কেমন, এটা তো তোরে দেখলেই বোঝা যাইতেছে। তোর অবস্থা দেখে, তোর চেহারা দেখে আমি ওটা ক্লিয়ার হয়ে গেছি। মানে? আরে মানে আবার কি, তুই বিদেশ যাওয়ার পর তোর মাথার উপর যে ঝড় বয়ে গেছে সেটা তুই ওরে দেখেই বুঝতে পারতেছি। আচ্ছা বন্ধু, তুই কি ওই জায়গায় কোনো বন্দরে কাজ করতি, মানে মাল খালাসের বড় বড় বস্তা নিয়ে উঠানামা এরকম? আসলে হারুন, তোর সাথে ডেকে কথা কওয়াটাই আমার ভুল হয়েছে। তুই যে আগের মতোই ঘাওড়া আছস, বয়স বাড়ার সাথে সাথে বুড়ে ঘাওড়া হইতেছস, এইটা আমার জানা ছিল না ভাই। বদমাশ কোথাকার। হাই, তুই বদমাশ কইতেছিস না? তুই বিদেশে যেটা করছো সেটাই কইতেছি, এতে দোষের কি? আমি নাই, তুই আমার চোখের সামনে সারের মতো লাফাচ্ছিস কেন? অবশ্যই দোষের কিছু আছে। তুই কিভাবে জানিস আমি ওইখানে মাল খালাস করছি? বদমাশ কোথাকার। আমি ওইখানে অফিসিয়াল জব করতাম, হ্যাঁ, আমি সারাদিন এসির মধ্যে কাটাইছি। আন্দাজে একটা কথা বলে হবো, এই বেটা এই বিদেশ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আরে এটা আমি মানিয়ে নিলাম যে তুমি অফিসের মধ্যে ছিলে, সারাদিন এসির মধ্যে, কিন্তু তোর মাথার এই অবস্থা হলো কেন? হ্যাঁ, তোর চুল কই গেল? হ্যাঁ, তুই একদম তিস্তা নদী হয়ে চলে আসলি তুই। ওই বেটা, তুই কিন্তু আবার মাথা চুল নিয়ে কথা কইতেছিস। এর মধ্যে একবার আমার কালাজ্বর হয়েছিল, তারপর থেকে এই অবস্থা, বুঝছো? এইসব ভকেস্টিং কথাবার্তা আমার কাছে কোনো লাভ নেই। এখন তোমার একটা ভালো কথা কয়ে দিচ্ছি, এটা মনোযোগ দিয়ে শুনে রাখো। এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা তোমাকে এখন চাচা বলে ডাকা শুরু করবে, এটা শোনার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। যে শান্তি নিয়ে গ্রামে ঢুকছিলাম, তুই কিন্তু আমার সেই শান্তিটা একদম মাটি করে দিলি। তোর এখন কথা শুনে কিন্তু আমার রাগ হইতেছে হারুন। আমি কি তোর রাগের কামে খাইয়ে আসলাম? ওই বেটাই, তুই আমার সামনে সারের মতো লাফাইতেছিস কেন? তুই আমার রাগের কামে খাইতে যাবি কেন? তুই যে তোর বোর কামে খাস সেটা আমি জানি না? বদমাশ কোথাকার। একজন প্রবাসীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিস নাই, ম্যানার নেই, টিকেট নাই, অভদ্র মূর্খ কোথাকার। ওই চল। আস্তে, সাবধান, গ্রামের রাস্তা কিন্তু ভালো না। চাচা মুরব্বী মানুষ, আবার সামনে সিটি বসাইছিস, যে কোনো মধ্যে পড়ে সে মাথার কাটি খুলে দিতে পারে। ওই শালাই দুলা ভাই, আপা কদবেল আনছে, চলেন কদবেল মাখা খাই। হ্যাঁ চলো। দুলা ভাই উনি কে? ও পরিচয় করে দিই, ইনি হচ্ছে আমাদের গ্রামের মুরব্বী চাচা, কাজল চাচা নাম। সে দীর্ঘদিন যাবৎ বিদেশে ছিল, মিডিল ইস্ট ওখানে ছিল। সে আসছে, মানে 60 ঊর্ধ্ব বয়স তো, যে কোনো মুহূর্তে কি হয় না হয় এই জন্য দেশটা ঘুরে দেখতে আসছে। চাচা ভেতর আসেন। আরে দরকার নেই, চাচা গ্রামটা ঘুরে দেখো। হারুন, একটা কথা মনে রাখ, মানুষের সময় সবসময় কিন্তু একরকম যায় না। মাইন্ড ইট, কাজলিস দেখ, তোর সাথে দেখা হবে। ও চাচা, দেখা যদি হয়, ওই যে আপনি বিদেশ থেকে যে জিনিস নিয়েছেন প্রীতি উপহার, ওটা একটু দিয়ে যাবেন, ঠিক আছে? শালি চলো আমরা কদবেল খাই।
চোরের মতো ঘরের ভিতরে মুখি চুকি মারতেছো কেন? ওই ভাবি দরজা খোলা তো তাই ঢুকে পড়েছি। দরজা খোলা থাকলে যেখানে সেখানে ঢুকে যাওয়া যায়? এটা একটা দামি কথা বলছেন, দরজা খোলা থাকলেই আসলে ঢুকে পড়া যায় না। মাসুদ কই? ও মাসুদ তো স্টোরে। মাসুদ স্টোরে তো তুমি এখানে কি করো? ওই আইসি আর কি, ওই একটা জিনিস ভুল হয়েছে না, এই সেই জন্য এই সমাধান করতে আসছি। নেন ভাবি আপনার জিনিসটা নেন। না আমি নিব না। নিলে কি হয় ভাবি? বলছি না আমি তোমার কাছ থেকে নিব না। যাও মাসুদ রাইতে কও। না ঠিকই আছে ভাবি, আপনার রাগের যথেষ্ট পরিমাণে কারণ আছে। আপনার জায়গায় থাকলে আমিও এরকম রাগ করতাম, কিন্তু কি আর করা, ভুল তো হয়েই গেছে একটা। আর মাসুদের আজকাল কি হয়েছে, কি যে করতেছে কিছুই বুঝতেছি না। ভাবি আপনার এই তোফা কথা দিতেছে, এই ভুল অন্তত আপনার সাথে হইব না। ভুলটা নাকি তুমিই করছো? আমি ভুল করছি এই কথা আপনার কিরা কইলো? কেন মাসুদ কালকে রাত্রে ডেলিভারি দিতে আইসা তখন বলছে তুমি নাকি এই মাল মিলাইছো। ওরে সর্বনাশ, মাসুদ রাত্রে ডেলিভারি দিবারে সেই সমস্ত করতেছে না। ভাবি দেখেন, আমার কথায় জায়গাটা একটা ছিল, মানে আমারও কথা আছে কিন্তু আমি বলতে পারতেছি না। মানে হইল এই ধরনের ভুল আমি জীবনেও করি নাই, এখনো করি নাই। এই মাল মিলাইছে ও, যেই ভুল হয়েছে ঠাস করে আমার নামটা কয়া দিছে। তার মানে মাসুদ নিচে বাসার লেগে মিছা কথা কয়ে তোমার নাম কইছে? ভাবি আমি আপনারা আজকে একটা কথা পরিষ্কার করে কই, এই গ্রামে কোন ভাবির কতটুকু কোন সাইজ কি মানে কতটুকু লাগে আমার সব মুখস্থ। এটা ভুল হবে কিসের জন্য? এটা চোখ বন্ধ করে কয়ে দেওয়া যায়। ভাবি আসলে কারণটা কি জানেন? মাসুদের তো ব্যবসায় কোনো মনোযোগ নাই, ওর নজর তো আজকাল অন্যদিকে। হ্যাঁ যাই হোক, আপনি করেন, ভিতরে নিয়ে যান, ট্রায়াল দিয়ে আসেন, আশা করি ভুল হয় নাই। ঠিক আছে যান। না আমি তো তোমার কাছ থেকে কোনো মাল ডেলিভারি নিব না। তুমি এখন স্টোরে যাইবা, মাসুদরা আমার এখানে পাঠাইবা। আচ্ছা মাসুদের স্টোর থেকে আমি প্রতি মাসে এত কিছু কিনি, ওই আমার প্রতি এত অবহেলা করলে চলবো? ওরে আমি ছাড়তাম না। ভাবি আমিও আপনার সাথে একমত, ওর একটা স্বাস্থ্য হওয়ার দরকার আছে। হ্যাঁ সারাদিন ভুল করবি, নাজেহাল করবি, আর সে আমার আইসে মানুষের হাত পাওয়া জড়াত হয়ে তাই সমস্যার সমাধান করা লাগবে। ঠিক আছে তুমি তাহলে যাও। না যাচ্ছি। ও আর একটা কথা, আপনি কিন্তু কোনোভাবেই এই যে আপনার যে রাগটা উঠছে না, এটা কোনোভাবেই যেন পানি করে ফেলেন না মাসুদের মিষ্টি কথায়, ঠিক আছে? তুমি আমার রাগ সম্পর্কে জানো না তোফা। না সেটা কিন্তু আপনার দেখলেই বোঝা যায় ভাবি। যাই হোক, এতদিন আপনার বাড়ির উপরে আসলাম, এক কাপ চা কি ভাবি হবে না? তোমার এক কাপ না, তোমার আমি 10 কাপ চা খাওয়াবো, তবে এখন না। এখন সমস্যা কি? এখন খাওয়ালে সমস্যা কি জানো? তোমার জন্য এখন যদি আমি চা বানাইতে যাই তাহলে আমার রাগটা পানি হয়ে যাবো। আর তুমি না কইছো রাগ কোনোভাবেই পানি করা যাইবো না। না ঠিক আছে, আমার চার কোনো দরকার নাই, শালা মাসুদের একটা সাহায্য দরকার আছে। এই কি ব্যাপার হয় না, তুমি আমার চলন্ত বাইকের সামনে এসে দাঁড়ালা কেন? আমি যদি দুর্বল বাইকে হইতাম তাহলে এখন তো তোমার বুকের মধ্যে চলে যেতাম। হয়েছে তোমার কথা শেষ? কথার কি শেষ আছে? যাই হোক, আমার অনেক কাজ আছে, আমি আসি। এই যে হারান মিস্টার হেলিকপ্টার মাসুদ, আপনার কাছে আমি এমনি এমনি আসিনি, কিন্তু একটা প্রয়োজনে এসেছি, একটা অর্ডার দিতে এসেছি। লেখেন। ঠিক আছে, অর্ডার তুমি পেজে দিয়ে দাও, ডেলিভারি পেয়ে যাবা। পেজে দিতে যাবো কেন? আপনি কি আমাকে গ্রামের 8-10টা মেয়েদের মতো মনে করছেন? আমি আয় না, আমি যেটা বলছি সেটাই হবে। আরে বাবারে, আমার এখানে তো অর্ডার দেওয়ার একটা সিস্টেম আছে, তাই না? তুমি আমার পেজে গিয়ে অর্ডার দিবা, তখনই না আমি মালটা তোমার ডেলিভারি দিতে পারবো। ও আচ্ছা, এই কথা তাই না? আর তুমি যখন ভাবিগো কাছে গিয়া চোখে চোখ রাইখা মিষ্টি মিষ্টি কথা কইয়া সুন্দর করে অর্ডার লেখো, তখন কি সিস্টেম থাকে না? তোমার জামাই কি বিদেশ থাকে? না। তুমি কি বিবাহিত? না। যারা প্রবাসীর বউ তাদের জন্য সিস্টেমটা একটু আলাদা, বুঝছো? ও তার মানে তুমি আমাকে বলতে চাইতেছো যে তোমার এখানে অর্ডার দিতে হইলে আমাকে বিবাহ করিতে হবে আর আমার জামাইকে বিদেশ পাঠাতে হবে, তাই না? থাক, তোমার কিছুই বলতে হবে না, কিছু করতেও হবে না, তুমি শুধু অর্ডারটা সুন্দর করে বল। লেখো। কি লিখবা জানো? কি? আগামী 7 দিনের মধ্যে এই আয়না এই অত্র এলাকার নায়িকা হবে, এইখানে একটা শুটিং পার্টি হবে, পার্টিতে থাকবে নায়ক শাহরুখ খান। না না, শাহরুখ খান আইব কোথেকে? আপাতত সাকিব খান হইলেও চলবো, এরপরে কিন্তু শাহরুখ খান লাগবে, শাহরুখ খানের পরে আমির খান, সেই জায়গায় আমি নায়িকার ক্যারেক্টার করব। এর পরবর্তীতে যখন নায়িকা হব তখন সবাইকে দেখাই দিব যে আমি কত 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 বড় অভিনেত্রী। শোনো, আমার সিনেমার ভিতরে কিন্তু এরকম কোনো পার্ট হইব না যে আমার সাবানার মতো কান্নাকাটি করতে হইব।
আমার সিনেমা হইতে হইব মার মার কাট কাট কি হইব মজা যখন সবাই দেখবো এই আয়না গুন্ডার সাথে মারামারি করতেছে ফাইটিং ও মাই গড সবাই তখন বুঝবো এই আয়না কি অভিনেত্রী আয়না তোমার কি পাবনা রাস্তা চেনা আছে? পাবনা ও মা পাবনা যাবো কেন? ও বুঝছি শুটিং এর লাগা আপাতত পাবনা যাইতে পারো না, এত টাকা খরচ করতে পারো না। এখন আপাতত আমগো গ্রামই করি, যখন আমি অনেক বড় নায়িকা হয়ে যাবো তখন পাবনা যাবো। কি ব্যাপার তুমি আমার দিকে এমনি চাইছো কেন? দেখতেছি একটা মানুষ পাগল হওয়ার আগে তার চেহারাটা কেমন হয়, তোমার চেহারা দেখে বোঝা যাইতেছে তুমি পুরোপুরি পাগল হয়ে গেছে। কি কি কইলা তুমি মাসুম? আমি তোমার কি কইছি? আমি তোমার কাছে অর্ডার দিছি আর তুমি আমারে পাগল কইছো? আমি তো কোনো উল্টাপাল্টা কোনো কথা কই নাই, তারপর তুমি আমার পাগল কইলা কেন? তুমি কিন্তু কথা কথা আমার পাগল ডাকো। আজকে আমি তোমারে পাগলামি করে দাম। কি করবো আমি? খারাপ কিছু তো একটা করতে পাইছি রে পাইছি। আয়না আয়না আমার চাবিটা দিয়ে দাও। চাবিটা দিব না, তুমি আমারে পাগল ডাকছো না, এবার তোমারে পাগলামি দেখাবো। আরে বাবা চাবিটা দিয়ে দাও, আমার বহুত জায়গায় যাইতে হবে, দাও চাবিটা। এই মাসুদ কারে গরম দেখাও তুমি? এই আয়না রে, এই তুমি আয়না রে ভয় পাও না? আমার দিকে তাকাও, আমি কইলাম এই অত্র এলাকার নায়িকা, আমারে পাগল কইছো না, তোমারে পাগলামি দেখাই দিই, ছুড়াই দিই তোমার পাগল। আয়না আয়না এই কোনো কথা কইবা না, খারাপ থাও। আল্লাহ রে আল্লাহ, এ আয়না কেমনটা লাগে আমার কেন? ওরে সাপলা ভাবি, জি ভাবি আমি আসতেছি ভাবি, এই তো রাস্তার মধ্যে বাইক দেও তো, ফোনটাও কেটে দিছে। এ আয়না চাবিটাও দেয় না। আয়না তোর খবর আছে? বাইকটা এই রাস্তার মধ্যে ফালাতে যাইতে হবে আমার, ভাবির কাছে আগে যাই। সাদিয়া এই বাড়িতে আমার সাথে থাকলে সমস্যা। তুমি কি করতে চাইতেছো? আমার বোনকে আমি তোমার লোকে রাখা যাবো না, এটাই আমার শেষ কথা। আর কই না ভাবি, মেজাজ বহুত খারাপ আছে, আমার বাইকটা কে জানি নিয়ে গেছে। আম্মা একেবারে মিছা কথা কইতাছে, আমি বাইকের চাবি আনি নাই। এই আমার হাতে লাগতেছে, হাত ছাড়ো। এই তুফা, তোর কথা তো আমি কিছু বুঝলাম না। বুঝবেন অসিরি মাইকিং হবি আমার জানাজার জন্য। এই শালা নেকাল গুটিবাজি করছে না? নেপাল কিছু কয় নাই, তোরে আমি আফরিনা ভাবির কাছে পাঠাইছিলাম কিসের জন্য? হ্যাঁ তুই আফরিনা ভাবির কাছে যে মিথ্যা কথা কি কইছস আমার নামে ক? এই খুলে দিয়ে চাবি, এই ভাবি দের দাবি, একে একে করে সে পূরণ। না 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 না, যা যাবে সে যাবে হাতের কাছে, এই এমন সার্ভিস কই আছে? জামাই বিদেশ নাই টেনশন আছে, হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার